আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ তোমাদেরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা শেখাবো। দেখো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। কতে বলছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? বড় থেকে ছোট ক্রমে সাজালে বৃহত্তম সংখ্যা হয়ে যায়। তাহলে কত হবে? 8 6 5 3 2 0। তাহলে ক্ষুদ্রতমকে ছোট থেকে বড় ক্রমে সাজালেই ক্ষুদ্রতম সংখ্যা হয়, কিন্তু শূন্য এক ঘর পরে বসে। কত হবে? 2 0 3 5 6 8। এবার বৃহত্তম বিজোড়, মানে বৃহত্তম সংখ্যাই হবে কিন্তু বিজোড়। তাহলে বিজোড় সংখ্যা কি ভেতরে হয়? বিজোড় সংখ্যা হলো যদি এককে বিজোড় থাকে তাহলে কিন্তু সে বিজোড় সংখ্যা হয়, তাই না? এটা কিন্তু দেখো, এটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, কিন্তু এককে যদি কোনোভাবে তুমি বিজোড় সংখ্যা নাও তাহলে সেই সংখ্যাটা বিজোড় হয়ে যায়। যেমন ধরো 6 7, এটা কিন্তু বিজোড় সংখ্যা। তুমি এই 6 এর পর 8 দাও, এটা কিন্তু জোড় সংখ্যা। কারণ এই এককে যদি জোড় থাকে তাহলে সে জোড় সংখ্যা, আর এককে বিজোড় থাকলে সে বিজোড় সংখ্যা হয়। তাহলে বৃহত্তম বিজোড় মানে কি? বৃহত্তম সংখ্যাই হবে 8 6 5 3 2 0। কিন্তু দেখো এটা কিন্তু জোড় হয়ে গেল। তার মানে বৃহত্তম বিজোড়ের নিয়ম হলো সবচেয়ে ছোট যে বিজোড় সে সবার শেষে চলে আসবে। তাহলে এই 3 এখানে থাকবে না। এই 3 থাকলে কিন্তু হলো না অঙ্কটা, কারণ তাহলে তো বিজোড় সংখ্যা তৈরি হলো না, বৃহত্তম বিজোড় হলো না। বৃহত্তম বিজোড় করার লক্ষ্যে আমরা এই 3 কে সরিয়ে এইখানে নিয়ে আসবো। এই দেখো এখানে নিয়ে আসলাম, তাহলে এটা বৃহত্তম বিজোড় হয়ে গেল। এবার কি? ক্ষুদ্রতম বিজোড়। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাই হবে, কিন্তু সবচেয়ে বড় যে বিজোড় সে যাবে সবার শেষে। তাহলে কত হবে? দেখো 2 0 3 5 6 8। দেখো ফ্রেন্ডস, এটা ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু এটা তো শেষে কত আছে? জোড় আছে। তাহলে ক্ষুদ্রতম জোড়ই হয়ে গেল, তাহলে তো হবে না। তাহলে এটাকে কি করতে হবে? এখানে সবচেয়ে বড় যে বিজোড় তাকে শেষে নিয়ে আসতে হবে, কারণ বিজোড় সংখ্যা তৈরি করার শর্তই হচ্ছে শেষে বা এককে কি হতে হবে? বিজোড় হইতে হবে। তাহলে এই 5 কিন্তু এখানে থাকবে না, সে এইখানে সা করে চলে আসবে। এই দেখো এখানে চলে আসলো। তাহলে এটা কি হয়ে গেল? বৃহত্তম বিজোড় হয়ে গেল। তাহলে ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করো, বৃহত্তম বিজোড়টা ভেতরে করা হয় বৃহত্তম সংখ্যাই হবে, কিন্তু সবচেয়ে এই অঙ্কগুলোর ভিতর সবচেয়ে ছোট যে বিজোড় সে যাবে শেষে। আবার ক্ষুদ্রতম বিজোড়টা কিভাবে তৈরি করতে হয়? দেখো ক্ষুদ্রতম সংখ্যাই হবে, কিন্তু সবচেয়ে ছোট যে বিজোড়টা সবচেয়ে বড় যে বিজোড়টা সেই বিজোড়টা যাবে সবার শেষে, সবচেয়ে বড়। এভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যে বৃহত্তম বিজোড়া কি? সবচেয়ে ছোট বিজোড় যাবে শেষে। ক্ষুদ্রতম বিজোড়া কি? সবচেয়ে বড় বিজোড় যাবে শেষে। সংখ্যার গঠন কিন্তু ক্ষুদ্রতমই হইতে হবে, ঠিক আছে? গঠন ক্ষুদ্রতমই হতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।